চাঞ্চল্যকর তথ্য আপনাদের জানানোর চেষ্টা করবো। নিউটাউনে বাংলাদেশের সাংসদের হারহিম হত্যাকাণ্ডে প্রমাণ লোপাটের জন্য রীতিমতো কসাইকে নিয়ে আসা হয়। সেই কসাইকে নিয়ে আসা হয় খুলনা থেকে, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, খুনের 2 মাস আগেই এই কসাইকে নিয়ে আসা হয়। অমিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, এ তো আরো চাঞ্চল্যকর তথ্য, যেখানে 2 মাস আগে এই কসাইকে নিয়ে আসা হয় খুলনা থেকে, রীতিমতো এই কসাইকে নিয়ে আসা হয়েছে। একেবারেই দেখো, আমরা যেটা সিআইডি সূত্র থেকে জানতে পারছি যে জিহাদ বলে যাকে আনা হয়েছিল সে হচ্ছে পেশায় কসাই, এবং সে পুরোপুরি খুন করা এবং খুনের পর দেহগুলি টুকরো টুকরো করে কাটা, এই পুরো বিষয়টা কিন্তু জিহাদ করেছে এমনটা কিন্তু তথ্য প্রমাণ উঠে এসছে। এবং ঘটনার সঙ্গে জিহাদ ছাড়া আরো 4 জন ছিল এমনটা কিন্তু সিআইডি সূত্র থেকে দাবি করা হচ্ছে। ইতিমধ্যে কালকে প্রথমত আটক করা হয়েছিল এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পরে সে খুনের বিষয়টি অ্যাডমিট করেছে। শুধু তাই নয়, দেহ লোপাট করার জন্য টুকরো টুকরো করে কাটা এবং সেটিকে পলি ব্যাগের মধ্যে প্যাক করা, এবং পরবর্তী সময়ে যারা খুনের সঙ্গে যুক্ত ছিলেন তারা প্রত্যেকে মিলে কলকাতার আশেপাশে বিভিন্ন অঞ্চলে সে দেহাংশগুলি ছেড়ে দিয়েছে, এমনটা তারা কিন্তু এখনো পর্যন্ত সিআইডি কর্তাদের কাছে দাবি করেছেন এই জিহাদ। অন্যদিকে বাংলাদেশের যে 3 জন গ্রেপ্তার হয়েছে তাদের যে ইন্টারোগেশন রিপোর্ট, সেখানেও কিন্তু একই তথ্য উঠে এসছে, এবং সেই তথ্যকে সামনে রেখে কিন্তু জিহাদকে লাগাতার জেরা করা হয়। এবং তারপরে জিহাদ একটা সময়ের পর কিন্তু ব্রেক করে, অর্থাৎ সে খুনের কথা অ্যাডমিট করেছে এমনটা কিন্তু সিআইডি সূত্রকে বলা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত দেহাংশগুলি পাওয়া যায়নি। সেক্ষেত্রে আজকে বারাসাত আদালতে জিহাদকে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে নিয়ে দেহাংশগুলি কোথায় ফেলা হয়েছিল এই প্রক্রিয়া চালানো হবে, এমনটা কিন্তু সিআইডি সূত্রে বলা যাচ্ছে। এছাড়া এই জিহাদকে কিন্তু আখতারুজ্জামান, যিনি হচ্ছে খুনের মাস্টার মাইন্ড, যিনি মার্কিন নাগরিকের পরিচয় দিয়ে নিউটাউনে যে অভিজাত আবাসনে যে খুনের ঘটনা খুন করা হয়েছে সাংসদকে, সেই ফ্ল্যাট কিন্তু সেই আখতারুজ্জামান কিন্তু ভাড়া নিয়েছিলেন। সেক্ষেত্রে আখতারুজ্জামান এই জিহাদ এবং অন্য 4 জনকে টাকার বিনিময়ে খুনের কাজে ব্যবহার করেছে, এমন তথ্য কিন্তু এখনো পর্যন্ত উঠে এসছে। সেক্ষেত্রে আখতারুজ্জামান কোথায় সেই বিষয়টা নিয়েও কিন্তু বাংলাদেশ পুলিশের সঙ্গে সিআইডি কর্তারা কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছেন। কারণ মনে করা হচ্ছে আখতারুজ্জামান হয়তো বাংলাদেশ থেকে অন্য দেশে গিয়ে গা ঢাকা দিয়ে থাকতে পারে। সেক্ষেত্রে জিহাদকে জিজ্ঞাসাবাদ করে এই মুহূর্তে সিআইডি কর্তারা যেটা চাইছেন যে জিহাদকে জিজ্ঞাসাবাদ করে, যেহেতু বাকি 3 জন অভিযুক্ত বাংলাদেশে রয়েছেন, সেক্ষেত্রে জিহাদকে জিজ্ঞাসাবাদ করেই কোথায় অবশ্যই পরবর্তীতেও নজর থাকবে। বেশ, নিউটাউনে খুন বাংলাদেশের এমপি আনোয়ার উল আজিম আনার, হারহিম করা হত্যাকাণ্ড, নৃশংসভাবে খুন। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন নিউটাউনের ফ্ল্যাটের বেডরুমে প্রথমে শ্বাসরোধ করে সাংসদকে খুন করা হয়। তারপর দেহ নিয়ে যাওয়া হয় রান্নাঘরে, সেখানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। প্রমাণ লোপাটে রান্নাঘর সাফও করে অপরাধীরা। তবে ফ্ল্যাটের দরজা এবং খাটে রক্তের দাগ মিলেছে। উদ্ধার হয়েছে গ্লাভস। দেহ টুকরো টুকরো করে ব্যাগে ভরে 3 দিন ধরে সরানো হয়। এই হত্যাকাণ্ডটা আসলে তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পিত প্ল্যানের একটা অংশ। উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনোদিন তার অস্তিত্ব না পায়। তদন্তকারীরা মনে করছেন এক ক্যাবে করেই দেহাংশ পাচার করা হয়। সেই গাড়ির খোঁজও মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। চালক জুবেরকে পাকড়াও করেছে সিআইডি। পুলিশের দাবি, খুনের সময় নিউটাউনের ফ্ল্যাটে মোট 7 জন ছিল। দেহ কাটার জন্য সিয়াম নামে এক যুবককে নিয়ে আসে গাড়ি চালক জুবের। সিয়ামের খোঁজ চালাচ্ছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন কলকাতায় বসেই বাংলাদেশের এমপিকে খুনের ছক কষা হয়। এয়ারপোর্টের কাছে ভিআইপি রোডের ধারে এই হোটেল, এখানে বসেই খুনের ছক কষে অপরাধীরা। এই ঘটনায় বাংলাদেশ থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে 2 জন ফয়সাল এবং মুস্তাফিজুর কলকাতার সদর স্ট্রিটের হোটেলে ছিল। গত 2রা মে থেকে টানা 11 দিন, 13ই মে এমপি খুনের দিন তারা হোটেল ছাড়ে। এই হোটেলের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের এমপিকে খুনের পর চিনার পার্কের হোটেলে ছিল অপরাধীরা। 14ই মে থেকে 18ই মে পর্যন্ত বৃহস্পতিবার সেই হোটেলে যায় বিধাননগর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। নিউজ 18 বাংলা।